নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আমি আপনাদেরকে বাজে কথা শোনাচ্ছি না বাবা। ও মুরব্বি বাবেরা, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওনার আমলের কথা বলছি বাবা। আল্লাহর ওলি দ্বীনের দাওয়াত দিতে লাগলো। আল্লাহর ওলি ভারতবর্ষের জমিনে আজমির নগরে হুজুর আমার দ্বীনের দাওয়াত দিতে লাগলো। ও মুরব্বিয়ানেরা, এদিকে ওই মন্দিরের পুরোহিত মশাইয়ের মেয়ে দুধ নিয়ে চলে আসলো। দুধ নিয়ে এসে ওই ঠাকুরকে বলতে লাগলো, এ ঠাকুর আমার দুধটা তুমি খেয়ে নাও। এই ঠাকুর আমার দুধটা খেয়ে নাও। ওরে ঠাকুর দুধ খাবে নাকি? কথা বলে খাবে না, খাবে না। ঠাকুর দুধ খায় না। মেয়েটা আবার বলতে লাগলো, ঠাকুর, ওরে ঠাকুর রে, আমি ভালোভাবে বলছি দুধটা খেলে। ঠাকুর দুধ খায় না। মেয়েটা আবার বলছে খা, খায় না। খাবি? খায় না। খাবে কি করে? ঠাকুর দুধ খায়। মেয়েটা এবারে এত রাগা রেগে গেল, অল্প অল্প করে রাখতে 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 এত গভীর রাগা রেগে গেল, এত গভীর রাগা রেগে গেল। মেয়েটা তখন মনের ভিতরে জেদ চলে আসলো, ঠাকুর শোনো, তুমি যদি আমার এই দুধটা না খাও, এ ঠাকুর তুমি যদি আমার এই দুধটা না খাও, আমি তোমার চরণে মাথা ঠুকে 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 আমি এখানে মরে যাব। তুমি যদি মনে করো আমি মরে যাব, তোমার যদি ভালো লাগে তাহলে আমি মরে যাব। আর যদি তুমি দুধ খাও তাহলে আমি মাথা ঠোকা বন্ধ করে দেবো। ও বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবে। ওই মহিলাটা, ওই পুরোহিত মশার মহিলাটা দুধটাকে কাছে দুধটা একটা জায়গায় রেখে এবারে মাথা ঠুকতে লাগলো, চরণে মাথা ঠুকতে লাগলো, পাকা মেঝেতে মাথা ঠুকতে লাগলো, পাথরের উপরে মাথা ঠুকতে 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 মাথা ঠুকতে আর চিল্লে চিল্লে বলে, এ ঠাকুর দুধ খেলে, এ ঠাকুর দুধ খেয়ে নাও, আমি মরে যাব, আমি মরে যাব, মরে যাব, এ ঠাকুর দুধ খেয়ে নাও। ও বাবাজি, ও যদি মরেও যায় তাও কি ঠাকুর দুধ খাবে? কথা বলে শোনে শোনে আমার দাদা হুজুরের একটা ঘটনা আছে, যদি সময় থাকে বলবো, শোনে। তো ওই চিল্লাচ্ছে আর মাথা ঠুকছে, পাথরে মাথা ঠুকছে আর চিল্লাচ্ছে, খাবি? খায় না। আর খাবে না, ও তো মাটির তৈরি কাদার পুতুল, ওর কি দাম আছে? আর মেয়েটা ঠাকুরকে দুধ খাবি ছাড়বো, ও যদি না খায় আমি মরে যাবো। ও যদি মনে করে আমি মরে গেলে ভালো হবে, মরেই যাবো, মরে যাবো, ভালো। ঠিক আল্লাহর রহম, ঠিক ওই মুহূর্তে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মন্দিরের ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা একটুখানি মন্দিরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা মহিলা ওই মাথা ঠুকছে আর শুধু বলছে, খাবি? খেয়ে নে। আর চিল্লাচ্ছে। খাজা বাবা আস্তে 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 মন্দিরে গেলেন, গিয়ে মহিলাটাকে বলছে, কি হচ্ছে তোমার? চিল্লাচ্ছ কেন আর মাথা ঠুকছো কেন? তাহলে আপনার পরিচয়? আমি একজন মুসলমান ফকির। তাহলে ফকির? তাহলে ফকির। তাহলে আমার এই ঠাকুর ও দুধ খায় না কেন? ওই ঠাকুরকে বলেন না একটু দুধ খেতে। ও দুধ যদি না খায় আমি মাথা ঠুকে ঠুকে মরে যাবো। খাজা বাবা চাই, তুমি কি পাগল হয়ে গেছো? এই মাটির তৈরি কাদার তৈরি পুতুল এ আবার দুধ খাবে? এ দুধ খাবে? তাছাড়া খাতি হবে, খাতি হবে। আচ্ছা মা তুমি পাগল হও না, খাবে না, তুমি মরে যাবে কিন্তু খাবে না। মরে যাই যাবো, মরে আমি যাই যাবো, খাতি হবে। যদি আমাকে বাঁচাতে চায় ওর খাতি হবে, আর যদি মনে মরে যাবো মনে এমন যে দেশে গেছে আর শুধুই মাথা ঠেকতেছে। আর খাজা বাবা দেখছে, খাজা বাবা আল্লাহর রহম, আল্লাহর দয়া, মনে একটু দয়া হলো। খাজা বাবা তখন ওই মহিলাটিকে বলছে, মা দাঁড়াও, দাঁড়াও, মাথা ঠুকুনো, দাঁড়াও বলে খাজা বাবা ওই ঠাকুরের একটা কান ধরেছে। কি ধরেছে? ঠাকুরের কান ধরেছে। ঠাকুরের কান ধরে বলছে,
আরে তো মরে গেল তো খা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি হচ্ছে? বলছে ও তো মরে গেল তো খা। যেই বলেছে খা, আর ওই দুধ পেয়ালা দুধ মেয়েটা দিচ্ছে, আর কাদের তৈরি মাটির তৈরি কাদার পুতুল গলগল করে খেয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করালে সব সম্ভব। কি গো বাবা, কথা বলছেন না? আল্লাহ করালে সম্ভব, আর বান্দা করালে অসম্ভব। আল্লাহ করালে সব সম্ভব। শুনেন, তো দুধ খেলো ভালো, খাজা বাবা এবার চলে গেল। খাজা বাবার রাস্তায় চলে গেল। মেয়েটা খুব খুশি। মেয়েটা বললো এইবার ঠিক আছে। এইবার এদিক সে কপাল টপাল ফেটে রক্ত বার হচ্ছে তো, আর শরীর ক্লান্ত হয়ে গেছে। এইবার মা সেই মহিলাটা পেয়ালাটা নিয়ে, খালি পেয়ালাটা নিয়ে গ্রামের দিকে যাচ্ছে। ওদিকে পুরোহিত মশাই চিন্তা আছে, মেয়ে আমার কি সর্বনাশ করে আসবে, তা তো ঠিক ঠিক। গ্রামে যখন ঢুকছে, মেয়েটার নাম পূজা। গ্রামের লোক দেখছে সেই পূজোর মাথা কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। তা গ্রামের লোক তখন বলছে, পূজা কি হলো মা, তোমার সাথে কেউ অঘটন ঘটলো নাকি? কি হলো, তোমার কপাল টপাল ফেটে গিয়েছে? তোমার সাথে কেউ ধর্ষণ করেছে না, রেপ করেছে না, কি হয়েছে বলো? মহিলাটা বলছে, আমার তো কিচ্ছু হয়নি। তোমার কপাল ফাটা কেন? তুমি ক্লান্ত লাগছো, শরীর দুর্বল লাগছো, আর রক্ত বেরোচ্ছে কপাল দিয়ে, মনে হচ্ছে কপালে কেউ মানে আছাড় বেড়েছে, দেয়ালে মাথা ঠুকিয়ে দিয়েছে, কি ব্যাপার? তো বলছে না, ওই ঠাকুরকে দুধ খাওয়াচ্ছিলাম। মাথা খারাপ? ঠাকুর আবার দুধ খায়? হ্যাঁ খাবিয়েছি, আমি খাবিয়েছি। তো বলছে আমরা কি করে বিশ্বাস করবো? তো বলছে ঠিক আছে, তোমরা যদি বিশ্বাস না করো, আগামী কালকে আবার আমার সাথে আবার যাবে। আগামী কালকে যাবে, আমি আবার খাওয়াবো। ভালো। পরের দিন গ্রামবাসী সব দলবল বেঁধে পূজার সাথে সেই মন্দিরে চলে গেছে। আপাদান ইমানদারেরা শুনলে অবাক হয়ে যাবেন। মন্দিরে চলে গেল। মন্দিরে গিয়ে ওই পূজা মহিলাটা, ওই পুরোহিতের মেয়ে আবার ওই দেবতাকে, ওই মাটির তৈরি ঠাকুরকে বলতে লাগলো, এ ঠাকুর আমার দুধটা তুমি খেয়ে নাও। ও বাবাজি, ওই ঠাকুর আমার চমৎকার মাল তেমন দুধ আর খায় না। খাবে? কথা বলে দুধ খায় না, দুধ খায় না। আল্লাহর কি রহস্য, আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া। ওই মহিলাটা আবার চিল্লাতে লাগলো, আবার চিল্লে ওই ঠাকুরকে বলতে লাগলো, এ ঠাকুর আমার দুধটা তুমি খেয়ে নাও। ঠাকুর যখন দুধ খায় না, গ্রামের মানুষেরা ওই পূজাকে বলে পূজা পাগল হয়ে গিয়েছে, ম্যাড হয়ে গিয়েছে। এই আস্ত পাগল গ্রামের লোক দুধ করে আপনার কিনা ঠাট্টা ঠিল্লি করতে করতে যে যার মতো বাড়ি চলে গেল। ওই বাড়ি যাবার উপকর ওরা পূজাকে খারাপ বলতে লাগলো, উল্টো পাল্টা কথা বলতে লাগলো। ঠিক এমন সময় পূজা তখন বলতে লাগলো, এ ঠাকুর গতকালকে যে ফকির সাহেব তোমাকে কান ধরেছে, ওই ফকিরকে আবার ডাকবো নাকি? জোরে বলে। গতকালকে যে ফকির তোমার কান ধরেছে, ফকিরকে আবার ডাকবো। যেই বলেছে ফকিরকে ডাকবো, ঠাকুর আবার গাল হা করে দুধ গলগল করে খেয়ে নিয়েছে। আবার দুধ খেয়ে নিয়েছে। গ্রামের লোক তখন বলছে, এ পূজা, ফকির সাহেব আবার কে ডারে? তো আমি চিনি না। গতকালকে আমি এরকম করেই মাথা ফাটাচ্ছি, দেয়ালে মাথা ফাটাচ্ছি, আর ঠিক ওই সময় ফকির সাহেব এসে ওই ঠাকুরের কান ধরে বলছে, খা। তো মরে গেল, খা। ঠাকুর যেই কান ধরেছে তখন খেয়ে নিল। আবার যখন আজকে আবার ওই ফকির সাহেবের নাম বললাম, আবার ফকির সাহেব খেয়ে নিল। তা ফকির সাহেব তো চলে গেছে, আমি তো চিনি না, অজানা অচেনা। এইবার গ্রামের লোক সবাই এবার খাজা বাবাকে খুঁজতে লাগলো। খাজা বাবাকে খুঁজতে লাগলো। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার, আল্লাহ পাকের মাহবুব বান্দা, উনি এবারে ওই তারাগার পাহাড়ের উপরে হুজুর আমার ইবাদতে মশগুল, হুজুর আমার ইবাদতে মশগুল। গ্রামের লোকেরা খাজা বাবাকে খুঁজতে লাগলো বাবা। খুঁজে খাজা গরিবে নওয়াজকে পেয়ে গেল। খাজা গরিবে নওয়াজকে পেয়ে যাওয়ার পরে এবারে তখন
খাজা বাবাকে বলতে লাগলো হুজুর, হুজুর আপনি কে, হুজুর আপনার পরিচয় খানা দেন। ওই সময় খাজা বাবা বললেন, বাবা কেন বাবা কি হলো? বলে হুজুর একটু মন্দিরে চলেন। মন্দিরে গিয়েছে, মন্দিরে গিয়ে আবার ওই আপনার কিনা প্রতিমার কাছে, ঠাকুরের কাছে নিয়ে গেল, ঠাকুরের কাছে নিয়ে গিয়েছে। খাজা বাবা ঠাকুরের কাছে যখন গিয়েছে, ওই আপনার কিনা ঠাকুর তখন ও এমনি করে ওনার জবান খুলে গেল। ঠাকুর তখন বলতে লাগলো, এই হিন্দু ছেলেরা, ইনি কত বড় আল্লাহ পাকের মাহবুব, এনার সাথে তোমরা বেয়াদবি করো না, এনার সাথে খারাপ ব্যবহার করো না। ইনার বাড়ি হলো ইরাকে, ইনি আল্লাহর নবীকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছে মুসলমান করার জন্য, ইসলামের পথে আনার জন্য, হিন্দুস্তানের বাদশা করে পাঠিয়েছে। এই হিন্দু ছেলেরা খবরদার বাবা, এনার সাথে তোমরা বেয়াদবি করো না। ইনি হলেন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। ওই সময় ওই গ্রামের মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো হিন্দু আপনার কিনা ওই কালীর, এই আপনার কিনা মাটির তৈরি কাদার পুতুলের এই অবস্থা দেখে ওখানে খাজা বাবার হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? নারী দেখবে, নারী দেখবে। ইনি হলেন খাজা বাবা। বাবাজি ইনি হলেন হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তো হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ বেদি মুসলমান হয়েছিল। জোরে বলে, আর চিল্লে হবে না, আর মহব্বতে হবে না। তো খাজা বাবা 90 লক্ষ কাফেরকে মুসলমান করে এবারে মায়ের কাছে গিয়েছে। মা 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 শোনেন, এইবারে আমি সেই গোড়ায় চলে যাব। মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা মা আমি মঈনুদ্দিন, আমি ভারতের 90 লক্ষ বেদিনকে আমি মুসলমান করেছি। মায়ের কাছে গিয়ে, আরে সন্তান যদি ভালো কাজ করে মায়ের কাছে গিয়ে বলে না, কথা বলেন না? তো মায়ের কাছে গিয়ে খুব আনন্দ করছে, মায়ের কাছে গিয়ে খুব হাসিতে খুশিতে, মায়ের কাছে গিয়ে খুব নিজেকে আনন্দ চিত্তে মাকে বলতে লাগলো, মা ও মা আমি 90 লক্ষ বেদিনকে আমি মুসলমান করেছি। সুবহানাল্লাহ বলে, 90 লক্ষ বেদিন। ওই সময় খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা তখন মঈনুদ্দিনকে জড়িয়ে ধরে বলেছিল, এ বাবা মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ ভারতের বেদিনকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছো, ও মঈনুদ্দিন, ওই 90 লক্ষ বেঈমানকে মুসলমান করার পিছনে আমি তোমার মা জননী আমার বড় হাত, আমি তোমার মা আমার বড় হাত, আমি তোমার মা ওর ক্রেডিটটা আমার পাওয়ার যোগ্য। বাবা মঈনুদ্দিন, তোমার তো আনন্দিত হওয়ার কিছু নেই, তোমার তো খুশি হওয়ার কিছু নেই মঈনুদ্দিন। ও মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো, তুমি যে হিন্দুস্তানের বাদশা হয়েছো, আমার নবী তোমাকে হিন্দুস্তানের বাদশা করেছে। ওই মঈনুদ্দিন শুনে রেখে দাও, ওটা তোমার কোনো কৃতিত্ব না, ওটার কৃতিত্ব হলো আমি তোমার মা জননী। খাজা বাবা তখন বললেন, মা ও মা কেন? আমি তো কলমা পড়িয়েছি, আমি তো পায়ে হেঁটে হজে গিয়েছি, আমি বিরাট আমল করি, বিরাট রোজা রাখি, বিরাট দান খয়রাত করি, ও মা আমি বিরাট কিছু করি, তোমার কি তত্ত্ব বাবা? আর তুমি এর ক্যাডিট, তুমি তোমার কিসের কেরামতি মা? ওই সময় খাজা বাবার মা বলেছিল, খাজা বাবার মা ছিল উম্মুল ওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ, উম্মুল ওয়ারা। ওই সময় খাজা গরিবকে বলেছিল, ওরে মঈনুদ্দিন রে, আমি তোমার মা
জননী আমি তোমাকে পেটে নিয়ে বাবা আমি তোমাকে পেটে নিয়ে আমি কোনদিন 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম ওরে মাইনতি আমি তোমার মা কোনদিন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি ওরে মাইনতি আমি তোমার মা জননী আমি তোমাকে পেটে নিয়ে আমি তোমাকে আমি আমার পেটটা আমি কোন বেগানা পর পুরুষকে দেখাইনি ওরে মাইনতি আমি তোমার মা জননী আমি তোমাকে পেটে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি ইশরাকের নামাজ পড়েছি চাষের নামাজ পড়েছি তাহাজ্জুদের নামাজ পড়েছি রাত জেগে 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 কোরআন তেলাওয়াত করেছি ও মাইনতি শুনে রেখে দাও আমি তোমাকে পেটে নিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি তোমাকে পেটে নিয়ে আমি কোনোদিন বিনা ওযুতে থাকি না বিনা ওযুতে ঘুমাই না আমি তোমার মা জননী আমি তোমাকে পেটে নিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করি না আমি তোমাকে পেটে নিয়ে তোমাকে পেটে ধরে আমি রাস্তায় দিয়ে বেপরোয়া চলাফেরা করি না আমি তোমার মা জননী তোমার জন্য কত দোয়া করেছি আল্লাহ আমার পেটের সন্তান আল্লাহ আমার পেটের সন্তানকে তুমি দিনের দায়ী করো আল্লাহ আমার পেটের সন্তানকে তুমি আল্লাহ দিনের ইমাম করো আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের মুফাসসির করো আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো পথে চালাও আরে মাইনতি আমি তোমার মা তোমার জন্য এত দোয়া করেছি আমি তোমার জন্য রাত জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়েছি বাবা আমি তোমার মা তোমাকে পেটে নিয়ে আমি কোনদিন কোন বেগানা পর পুরুষের সম্মুখে যাইনি আর আমরা বাচ্চা পেটে নিয়ে আমাদের ঘরের মায়েরা এরা বৈশাখী মেলায় যায় তাই না আমাদের মায়েরা বাচ্চা পেটে নিয়ে পুতুল নাচ দেখতে যায় আমাদের মায়েরা এরা বাচ্চা পেটে নিয়ে ইকো পার্কে বেড়াতে যায় আমাদের মায়েরা পেটে বাচ্চা নিয়ে এরা মেলায় যায় পর পুরুষকে দেখায় কমাস 3 মাস না 4 মাস সব বুঝে ফেলে আর খাজা বাবার মা বলছে মাইনতি আমার পেটের সন্তান আমার পেটের সন্তান পৃথিবীর কোন মানুষ জানতে পারেনি এর হবে না চিল্লে বলবেন না তাদের পেটের সন্তান কিরকম হবে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনতি আল্লাহর ওলি মাইনতি খাজা গরিবে নওয়াজের মা আল্লাহর ওলিকে বলতে লাগলো মাইনতি আমি তোমাকে প্রসাদ করেছি আমি তোমার মা জননী 32টা নারী ছেড়া ব্যথা জ্বালা যন্ত্রণা করা আসার কাছাড় খাওয়া মা আমি তোমার মা তোমাকে জন্ম দিয়েছি আমি তোমার মা তোমাকে লালিত পালিত করেছি ও মাইনতি শোনো আমি তোমার মা আমি তোমাকে দুধ খাইয়েছি বাবা আরে মাইনতি শোনো আমি তোমাকে দুধ খাইয়েছি স্তন খাইয়েছি বাবা মাইনতি শোনো আমি কখনো বিনা ওযুতে আমি তোমাকে আমি আমার স্তনটা তোমার মুখে দেই না বাবা বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই না বাবা মাইনতি আমি যতবার তোমার মা তোমাকে দুধ পান করিয়েছি আরে মাইনতি আমি ততবার ওযু করেছি আমি পেশাব করেছি ওযু করেছি পায়খানা গিয়েছি ওযু করেছি আমি কোন কিছু খেয়েছি ওযু করেছি ও মাইনতি বিনা ওযুতে আমি তোমার মা আমি তোমাকে কোনদিন আমার স্তনে দুধ পান করাইনি মাইনতি শুনে রেখে দাও ও মাইনতি তোমার যখন 7 দিন হয় আমি তোমার নাম রেখেছি মাইনতি ও মাইনতি তুমি যখন ভূমিষ্ঠ হও তোমার কানে আমি আজান দিয়েছি ইকামতের আওয়াজ দিয়েছি কানে আজান দিয়েছি আজান দেওয়ার পরে আমি 7 দিনের মধ্যে তোমার মুখ কেটেছি চুল তুলে দিয়েছি 7 দিনের ভিতরে তোমার নাম রেখেছি মাইনুদ্দিন আর মাইনুদ্দিন নাম রেখে আমি রাসূলের সুন্নাত মোতাবেক আমি তোমার আকীকা করেছি ওরে মাইনুদ্দিন আমি তোমার মা জননী আমাকে আমার রাসূলের আদর্শ মতো তোমাকে মাদ্রাসায় দিয়েছি কোরআন শিখিয়েছি নামাজ শিখিয়েছি ওরে মাইনুদ্দিন আজকে তুমি যে দিনের এত বড় দায়ী হয়েছো এত বড় কাজ করেছো মাইনুদ্দিন তার
পিছনে ছিলাম আমি তোমার মায়ের দোয়া। তুমি যে এত বড় হয়েছো, এত কিছু করেছো, এত বড় লখব অর্জন করেছো, গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ, ওটার ক্রেডিট, ওটার কৃতিত্ব, ওর পেছনে দোয়া তোমার মা মা মা। জোরে বলে, জোরে বলে। আজকের আমরা জি সন্তান বিড়ি টেনে বাপের দিচ্ছে, বাপ বিড়ি টেনে সন্তানের দিচ্ছে, কথা বললেন না জি? ও সন্তান কি হবে জি? আল্লাহ পাকের আরেকজন ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, স্বামী স্ত্রী এক জায়গায় হবে, এক জায়গায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান আবু সালেম মুসা জাঙ্গি আর উম্মুল খয়ের ফাতেমা, স্বামী স্ত্রী এক জায়গায় হবে, বাসর ঘর। তুম হযরত আবু সালেম মুসা জাঙ্গি ফাতেমাকে বলতেলেন, ফাতেমা ওযু করে নাও। ওযু করে নিল, ওযু করে নিয়ে বলছে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়ে এবারে বাসর ঘরে যাবে। বলে ফাতেমা লাইট অফ করো। লাইট অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়ে এবারে বলছে দোয়া পড়ে নাও। কি দোয়া? আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার দোয়া আছে না নেই? কথা বলো, কজনে জানে? চাচা এক পা কবরে চলে গেছে, এখনো গোসলের ফরজ কটা জানে? কথা বলেন না? ও চাচা বলো দিন গোসলের ফরজ কটা বলতে পারবে এখানে? গোসলের ফরজ কটা? 30টা না 28টা? 3টে। ওযুর ফরজ, ওযু 4টে। অনেকে 65-70 বছর হয়ে গেছে, এখনো গোসল কিভাবে করতে হয় সেটাই জানে না। বড় আফসোস, আছে না নেই? কথা বলো, আছে না নেই? আল্লাহ হেফাজত করে। শুনেন আলোচনা, শুনেন। তো স্বামী স্ত্রী এক জায়গা হলো, দোয়া কালাম করে এক জায়গা হয়ে গেল। ওই রাতের বেলা আল্লাহ পাক বড় পীর সাহেবের মায়ের গর্ভে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে, সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাতের বেলা, ওই রাতের বেলা আল্লাহ স্বামী স্ত্রীর এক জায়গায় হওয়ার এতে মায়ের ঔরসে আল্লাহ পাক জগৎ জোড়া ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? আর চিল্লা হবে না? আর মহব্বতে হবে না? আর আমাদের আব্দুল কাদেরের মা বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে। ক বান্ডিল? কথা বলেন না? 3 বান্ডিল বিড়িলে বাসর ঘরে যাচ্ছে। আচ্ছা ভাই, ওই অবস্থায় ওযু না, নামাজ না, হাত ধোয়া না, মুখ ধোয়া না, বিড়ি খাওয়া মুখ কোথায় ছিল? ওই অবস্থায় এসে যদি বাসর ঘর করে, আর ওই বাসর ঘরে যদি আল্লাহ আমাদের ভাবিদের গর্ভে আল্লাহ যদি সন্তান দেয়, ওকে আব্দুল কাদের জিলানী হবে? কথা বলে? হ্যাঁ, ও কি ওলি হবে? ও কি হবে? ও হবে বুনো ওল। ওলি হবে না, বুনো ওল হবে। বুনো ওল কি ওল? কথা বলছেন না কেন? বুনো ওল। আর ওই ওল যত খাবে চাচা কি হবে? ওই ওল যত খাবে গাল চুলকাবে। চুলকাবে না? চুলকাবে না? অনেক বাপেরা ছেলে এখন বড় হয়ে গেছে, আফসায় কি জন্য আল্লাহ যে সন্তান দিয়েছিল, সন্তানের ব্যবহার গলায় দড়ি দিতে চায়। তার মানে কি? ও জন্ম দিয়েছে কি? বলো বলো। ওল 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 কি ওল? জন্ম দিয়েছে কি? ওই বুনো। আর ওই বুনো ওল তো ফেলতে পারবে না, বাজারে কিনে এনেছে শখ করে, দাম করে, বিরাট মহব্বতের জিনিস। আর ওই বুনো ওল ও তো খাতি হবে। আর ওই টুক 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 করে খাচ্ছে, আর যত বড় হচ্ছে গাল তত ফুলে পুরো ভোল গোবিন্দ হয়ে যাচ্ছে। আর বড় যখন হয়ে গেছে, ওই ছেলে আর খেতে দেয় না, ওই ছেলে আর বাপ বলে ডাকে না, ওই ছেলে বাপ ধরে ধরে মারে, ওই ছেলে ঘর থেকে নামিয়ে দেয়। তখন বলে আল্লাহ তুমি আমার তুলে নাও। আল্লাহ, আল্লাহ এই চুলগুলি আমি সহ্য করতে পারি না, আল্লাহ জন্ম দিয়েছি বুনো, এখন ওল তো আমার খাতি হবে। আর খালি অ্যালার্জি চুলকানি বেড়ে যাচ্ছে। অনেক বাপ জি নিজে হাতে নষ্ট করেছে সন্তান।
সন্তান শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, বাপ হতে গেলে মানুষ করতে হয়, মানুষ করতে হয়। মানুষ করার নাম হলো বাপ, মানুষ করার নাম হলো বাপ। আপনারা ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার মুরব্বী বাপেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আলোচনা বুঝুন, গভীর আলোচনায় চলেন। আল্লাহ পাকের ওলি বান্দা যারা ছিল, আল্লাহর মাহবুব বান্দা যারা ছিল, আল্লাহর প্যারা বান্দা যারা ছিল, এদের মা ভালো ছিল। ও মুরব্বিয়ানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এমন একটা সন্তান করেছে, ওনার মা ছিল উম্মুল খায়র ফাতেমা, যে উম্মুল খায়র ফাতেমা, ওনার আব্বা বলেছিল, ওরে আবু সালে মুসা, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কালো, ওই মেয়েটা কানা, ওই মেয়েটা খোড়া, ওই মেয়েটা বোবা। ও বাবাজিরা, ওনার আব্বা জান কানা খোড়া বোবা মেয়ে বলে বিয়ে করেছিল, এটা আমরা সবাই জানি। ও মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা ও আমার তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝেন না বাবু, আলোচনা বুঝুন না। আমি আপনাদেরকে নিয়ে আবার একটু আলোচনা করতে চাই, একটাবার একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাকের ওলি আপনার কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার যেদিন কি উনি দুনিয়াতে এসেছিল বাবা, ওই দিনটা ছিল প্রথম রোজার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, যেদিনকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সেই দিনটা ছিল রোজার দিন, প্রথম রোজা, প্রথম রোজা। তো তার আগের দিনকে আকাশে মেঘলা, আকাশে এই জলসার ওসিলায় আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এমনও বান্দা পৃথিবীতে এনেছে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিল, তারা এক জলসায় বসে, ওলি আউলিয়াদের মজলিসে বসে তারাও ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে জলসা শেষ নেই জি, পাড়ায় পাড়ায় জলসা, মোড়ে মোড়ে জলসা, অলিতে গলিতে জলসা জি, আনায় খানায় জলসা, বাড়ি বাড়ি জলসা, এখানে ওখানে কত জায়গায় জলসা, এত জলসা হচ্ছে, অথচ মানুষের পরিবর্তন নেই, মানুষের পরিবর্তন নেই। এই পরিবর্তন না হওয়ার কারণ হলো একটাই, লিল্লাহিয়াত, খুশুসিয়াত আর খোদার ভয়, এবং আর একটা সব থেকে বড় আমল, সেটা হলো আমাদের ভিতরে হালাল ইনকাম খুব কম হয়ে গেছে। খাদ্যের ভিতরে যেমন ভেজাল ঢুকে গিয়েছে, যা খাচ্ছি অল্প বয়সে চুলদাড়ি পেকে যাচ্ছে, যা খাচ্ছি আমাদের হাই প্রেসার হয়ে যাচ্ছে, যা খাচ্ছি অল্প বয়সে সুগার হয়ে যাচ্ছে, ঠিক পাশাপাশি খাদ্যটা এমন ভাবে আসে ইমানেও সুগার হয়ে যাচ্ছে। কথা বুঝলেন না? ইমান নামক পাত্রটা প্রেসার হয়ে যাচ্ছে। আমাদের খাবার, আমরা যেটা খাচ্ছি, আমরা সেটা ভালো খাওয়া খাইনি, আমাদের ভিতরে এত পরিমাণ হারাম ঢুকে গেছে, ওই হারামের বিনিময়, ওই হারামের কারণে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হচ্ছে না। আল্লাহর ওলি আউলিয়ারা তারা যখন যেভাবে আল্লাহকে ডেকেছে, আল্লাহ সেইভাবে শুনেছে। সাহাবায়ে কেরামেরা, ইমামগণেরা, মুজাদ্দিদগণেরা, আল্লাহর ওলি মাহবুব বান্দাগণেরা, পীরগণেরা, তারা যে হালতে আল্লাহকে ডেকেছে, আল্লাহ সেই হালতে তাদের ডাকে সাড়া দিয়েছে। জোরে বলে। আর আমাদের ডাকে সাড়া পাচ্ছি না কেন? জি বাবাজি, তারা তাদের জীবনটা ছিল একটা আলাদা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ানেরা ও আমার বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ
যারা ভয় করে, আমার আউলিয়া বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, আমি আল্লাহ তাদের সামনে বলে দিলাম ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তাও নাই। ও বাবাজিরা, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেছে বান্দা তোমরা লাঞ্ছিত হবে না, বান্দা তোমরা অপদস্থ হবে না, বান্দা তোমরা মার খাবে না, বান্দা তোমাদের গলা ধাক্কা দিয়ে পার করে দেবে না, বান্দা তোমাদের প্রতি অত্যাচার হবে না, বান্দা তোমাদের প্রতি জুলুম হবে না। আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেছেন বান্দারে শর্ত হলো তোমরা মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। মুমিনের মতো মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে বিচ্যুতি করতে পারে। আল্লাহর ওলিদেরকে কেউ বিচ্যুতি করেছিল? কথা বলে আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর পীর মাশায়েখ বুজুর্গানের দিন যারা ছিল, এদের প্রতি কেউ অপদস্থ বেয়াদবি করেছিল? করেনি। কারণ তারা মুমিনের মতো মুমিন হয়েছিল, তারা মুমিনের মতো মুমিন হয়েছিল বলে পৃথিবীর কোন শক্তি ওদের দিকে আঙুল তুলতে পারেনি গো বাবা। আর আমরা এমন বলে শুধু নামে বলে কখনো আমাদের মাথা টুপি ফেলে দিচ্ছে, কখনো দাড়ি ধরে টানছে, কখনো আমাদের থেকে তাড়িয়ে দেবে, কখনো আমাদেরকে বিভিন্ন কায়দায় ছোট করে, বিভিন্ন কায়দায় আমাদের অত্যাচার করে, বিভিন্ন কায়দায় আমাদের প্রতি জুলুম করে। ও বাবাজিরা, আমার আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি মুমিনের মতো মুমিন হতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমার দিকে আঙুল তুলবে না, পৃথিবীর কোন শক্তি তোমার দিকে আঙুল তুলবে না। আপাদান ইমানদারেরা, সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আজকের আমরা এমন একটা সন্তান হয়ে গেলাম। আমার আল্লাহ পাকের নবী, তিন দুনিয়ার বাদশা, বিশ্বনবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের জন্য একটা আমল দিয়েছে। ওই আমলটা হলো আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। আল্লাহ রাসূল বলছে যে প্রত্যেক নর নারীকে, ছেলে এবং মেয়েকে, উভয়কে ইলম শিক্ষা করা হলো ফরজ। ইলম শিক্ষা করা কোন ইলম বাবা? কোন ইলম? যে ইলমটা তার বাস্তব জীবনে, তার চলার পথে, তার নামাজে, তার দৈনন্দিন জীবনে সে চলতে পারবে, এই ইলমটুকু শেখা হলো তার জন্য কি গো? ফরজ। ফরজ। আপনি আজকের সমাজের দিকে তাকিয়ে দেখুন, 100-র ভিতরে 98-95 বলা ভুল হবে, 98টা বাপ মার চিন্তা ভাবনা আমার ছেলে ভবিষ্যৎ গড়বে কি করে, এই যে ইলম শিক্ষা শিখতে হবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, তাকে মাদ্রাসায় দিতে হবে, তাকে কোরআনের জ্ঞান দিতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কজনের আছে বাবা? কথা বলেন, কজনের? না, এই শিক্ষা আমাদের ভিতরে, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে খুবই কম, খুবই কম। ভাইরা, বাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি আল্লাহর নবী বলে দিলাম তোমরা তোমাদের বাচ্চাগুলোকে মানুষ করো। আল্লাহ
আল্লাহ নবী বলেছেন রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে একটা ছেলেকে যদি তুমি মানুষ করতে পারো, তোমাকে আল্লাহ দুটো ছেলে অথবা দুটো মেয়ে দিয়েছে, আল্লাহ পাক তোমাকে চারটে পাঁচটা সন্তান দিয়েছে। আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার পাপগুলো শুনে রেখে দাও, ছেলে যদি ভালো হয় ওই ভালো ছেলে নামাজ পড়বে, ভালো ছেলে কোরআন পড়বে, ভালো ছেলে রোজা রাখবে, ভালো ছেলে হজ করবে, ভালো ছেলে যাকাত দেবে, ভালো ছেলে জলসায় বসে যাবে। আল্লাহ নবী বলেছেন ওই ভালো ছেলে যদি কোনো বাপ যদি একটা নেককার ছেলে ভালো ছেলে যদি দুনিয়ায় মানুষ তৈরি করে, মানুষের মতো মানুষ যদি করে মারা যায়, আল্লাহ নবী বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক ছেলের ওসিলায় বাপ তুমি মারা গিয়েছো, ওই নেক ছেলেকে রেখে মা তুমি কবরে চলে গিয়েছো, বাপ তুমি কবরে চলে গিয়েছো। আল্লাহ নবী বলেছেন এ বাপেরা শুনে রেখে দাও, ভালো ছেলে যখন নামাজ পড়ে ওই নামাজের বিনিময় আমার আল্লাহ ওই নামাজের একটা নেকি তুমি বাপ তোমার কবরে দিয়ে দেবে। ছেলে যদি নামাজ পড়ে তুমি যদি নামাজি বানিয়ে রেখে যাও, ওই নামাজি ছেলের বিনিময় আল্লাহ তোমার কবরে নাজাত দেবে। জোরে বলেন, এটা হলো ভালো ছেলে, ভালো ছেলে। আল্লাহ নবী পরে বলেছেন ও মুসলমান শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঠিক পাশাপাশি ছেলেটা যদি লটারি করে হয়, কি হয় লটারি করে আসে গ্রামে, আল্লাহ ডাক করেন না ভাই, বিরাট গভীর আলোচনা, ভালো আল্লাহ নবী বলেছেন ছেলেকে যদি লটারি করে যাও, ছেলেকে যদি সুখর বানিয়ে যাও, ছেলেকে যদি মাতাল বানিয়ে যাও, ছেলেকে যদি মোস্তান বানিয়ে যাও, ছেলেকে যদি এমনি করে কাজ বানিয়ে যাও, ছেলেকে যদি দাতাল বানিয়ে দাতাল মাতাল যদি করে তুমি ভালো রাস্তা না দেখিয়ে জাহান্নামের রাস্তা দেখিয়ে তুমি বাপ যদি কবরে চলে যাও, আল্লাহ নবী বলেছেন এ বাপ তুমি শুনে রেখে নাও, তোমার ছেলে ওই জাহান্নামের রাস্তা দিকে যখন পা তুলবে, তোমার ছেলে ওই জাহান্নামের পথের দিকে যখন পা তুলবে, আল্লাহ নবী বলেছে একটা পা যখন তুলবে যতগুলো গুনাহ হবে ওই গুনার একটা পার্সেন্ট, ওই গুনার একটা পার্সেন্ট অঙ্ক কষে 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 তুমি বাপ তুমি কবরে গুনাহ পাবে, কবরে আযাব পাবে। ছেলে দুনিয়া গুনাহ করবে, ওই গুনার একটা পার্সেন্ট তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ছেলে যদি ভালো হয়, ছেলে ভালো হলে বাপ তুমি কবরে সব পাবে, আর ছেলে যদি বিয়ারা হয় তুমি করেছো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এই দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রাখালির দায়িত্ব দিয়েছে। দায়িত্ব রাখাল, রাখাল ভাষাটা খারাপ, ভাষাটা খারাপ, তবে এটা আমার এই গেদো বাংলায় একটা কথা বলে না জি, রাখাল মানে হলো দায়িত্ব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। প্রত্যেককে গ্রামের একজন মেম্বার তার জনগণের কাছে আমার আল্লাহ তাকে রাখাল করেছে গো। গ্রামের ইমাম মুসল্লিদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে। একজন ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে রাখাল করেছে। একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে। একজন বক্তা তার শ্রোতাদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, তাহলে আপনি ডাক্তার নন, আপনি মাস্টার নন, আপনি এমনি করে ইমাম সাহেব নন, আপনি বক্তা নন, আপনি মেম্বার নন, আপনি হলেন আপনার পরিবারের গার্জিয়ান, আপনি একজন সাধারণ মানুষ। আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে,
আপনার পরিবারে আপনার দুটো মেয়ে আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার বাপ মা আছে। আল্লাহ নবী বলেছে ওই পরিবারটা ভালো পথে চালানোর জন্য আল্লাহ পাক আপনাকে রাখাল করেছে। এই বাবা তোমরা কোনো কথাবার্তা বলছো কেন? বসো ভিতরে। আচ্ছা ভিতরে বসো, ভিতরে বসো। কমিটি ভাইরা কোথায়? তোমরাই কমিটি, তোমরাই আবার করছো। বসো বসো ভাই বাবাজি, খেয়াল করে আলোচনা বোঝেন। আমি আপনাদের কাছে যেটা রাখছি, তাহলে আল্লাহ পাক আমাদের